বাংলাদেশে সরকার পরিবর্তনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে ভারতীয় ক্রেতা প্রতিষ্ঠানগুলো ফিরতে শুরু করছে। এরই মধ্যে ক্রয় আদেশও দিয়েছে অনেক প্রতিষ্ঠান। ভারতীয় ক্রেতা প্রতিষ্ঠানের ফিরে আসায় খুশি গার্মেন্টস মালিকরা। তারা বলছেন, রপ্তানি বাড়াতে এখন প্রয়োজন বেনাপোল স্থলবন্দর খুলে দেয়া এবং ভারতের সাথে বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। জাহিদুল ইসলামের রিপোর্ট। এটির মতোই বেশ কিছু গার্মেন্টসে এখন পূর্ণ সক্ষমতায় তৈরি হচ্ছে ভারতের রপ্তানির জন্য পোশাক। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পর্কের টানপূরণে এইসব গার্মেন্টসেই ভারতীয় ক্রয়াদেশ কমতে থাকে। গার্মেন্টস মালিকরা বলছেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ দিচ্ছে। ইলেকশনের পর থেকে এখন আবার তারা নতুন করে পিও ছাড়তেছে, বায়ার ব্যবসা করতে আগ্রহী। তাদের এই বাংলাদেশ বর্তমানে যে গভর্নমেন্ট, তাদের সাথে তাদের মানে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটা তারা খুব পজিটিভলি দেখতেছে। ইন্ডিয়া যে আমেরিকায় ট্যারিফের যে সুবিধাটা পেয়ে গেছে, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এতে ইন্ডিয়ার যে ফ্যাক্টরিগুলা তারা ম্যাক্সিমাম ইউএস এর কাজ করবে এবং ইউরোপের কাজ করবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার লোকাল কাজগুলা তারা করতে চাইবে না, এবং এই সুযোগ ওই লোকাল কাজগুলা শুধু আমাদের কাছে আসবে। রপ্তানিমুখী তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর এই সাবেক সভাপতি বলছেন, ক্রয়াদেশ বাংলাদেশে আনতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আইন শৃঙ্খলার উন্নতি তো নো ডাউট, এটার সবার আগে এটাকে উন্নতি ঘটাতেই হবে। মানুষের জানমালের নিরাপত্তা সবার আগে। মব কালচার সেটাও দূর করতে হবে। যে চাঁদাবাজি, সেটা নিয়েও অনেক রকম কথা আসছে। অর্থনীতিবিদদের মতে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও ভারতের কাছ থেকে বাংলাদেশ সুবিধা নিতে পারে। ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই একটা ভালো সম্পর্ক রাখতে হবে। এটা রাখতে হবে এই কারণে, ব্যবসা বাণিজ্য বাড়লে মানুষের উপকার হবে, ব্যবসা বাণিজ্য বাড়লে এমপ্লয়মেন্ট বাড়তে পারে। এই কাজটাকে সহজ করে দিই, সেখানে সরকার যেন কোনো বাধা হয়ে না থাকে। বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে, বাণিজ্যে ভারতের কাছে প্রায় $8 বিলিয়ন পিছিয়ে বাংলাদেশ। এটি কমাতে হবে। ভারত আমাদের জন্য একটা নতুন বাজার হতে পারে, এটা বৃহৎ বাজার। আমরা যদি এই বাজারটাকে সামনে নিয়ে আসতে পারি, আমার মনে হয় $3-4 বিলিয়ন বিজনেস আমরা এখানে ইমিডিয়েটলি আমরা গ্রো করার সুযোগ আছে। ভারতের সাথে বাণিজ্য বাড়াতে বেনাপোল সহ অন্যান্য স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার পরামর্শ ব্যবসায়ীদের। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পর্কের টানপূরণে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ এবং ভারতের ব্যবসা। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সম্পর্ক স্বাভাবিক রাখতে উদ্যোগ নিতে হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারকে। এরই মধ্যে শপথের প্রথম দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। জাহিদুল ইসলাম, ৭১, হেমায়তপুর, ঢাকা।